আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত যে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের নামে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে মুসলিমদেরকে। তারা সরকারি ক্ষমতা আর অফিসারদের ব্যবহার করে একের পর এক যে হেনস্থা চলছে সেটা আর লুকিয়ে নেই। আজ আমার সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু আমার একা লড়াই নয়। আগামীকাল কিন্তু আপনার সাথে এটাই হবে। এটা আমাদের সকলের উপর আসা একটা সংকেত। আজ আমার নথিপত্র নিয়ে টানাটানি হচ্ছে, কাল আপনারটা নিয়েও হবে। আমাদের এই আমি তো বেঁচে গেছি, এই স্বার্থপর ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর তারা এই দুর্বলতার সুযোগটা কাজে লাগাবে। আমাদের মনে রাখতে হবে, বিভেদ নয়, ঐক্যই শান্তি। তারা আমাদের আলাদা করতে চায় যাতে সহজে একে একে সবাইকে শেষ করা যায়। নিয়ম হিন্দু মুসলিম সবার জন্য সমান, কিন্তু যখন নিয়মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে মুসলিমদেরকে টার্গেট করা হয়, তখন আর সেটা প্রশাসন থাকে না, সেটা হয়ে দাঁড়ায় জুলুম। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ঘরে বসে থাকলে চলবে না। সময় এসেছে দলবদ্ধভাবে বড় কোনো আন্দোলনে, গণতান্ত্রিক উপায়ে, আইনি পথে এবং রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের প্রতিবাদ আজ আমরা একসাথে না করি, তবে আগামীর ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তো 14 ফেব্রুয়ারি একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। কি হবে সেটা উপরওয়ালাই জানে। সবাই তৈরি থাকুন আন্দোলনের জন্য। কোনো পার্টি প্ররোচনায় পড়বেন না, কারণ মুসলিমদেরকে কোনো পার্টি ভালোবাসে না, তাদেরকে শুধুমাত্র ব্যবহার করে, শুধু রাজনৈতিক ফায়দার জন্য তাদেরকে ব্যবহার করে। তাই আমি বলবো, কোনো দল বল নয়, সকল মুসলমান এক হয়ে আন্দোলনের প্রস্তুতি নেন। সামনের 14 তারিখ একটা ভয়ঙ্কর দিন হতে পারে আমাদের কাছে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষের কাছে এই বার্তা পৌঁছায়। আমরা মুসলমানরা শান্ত থাকতে জানি, কিন্তু আমাদের অধিকার কেড়ে নিলে আমরা রুখে দাঁড়াতেও জানি। মনে রাখবেন, একতাই আমাদের শেষ রক্ষা। সবাই পাশে থাকুন। বিশেষ করে আমাদের যে কোনো জায়গায়, যে কোনো ব্লকে, যে কোনো জেলায় যদি কোনো SIR নিয়ে কোনো আন্দোলন বা জমায়েত হয়, সেখানে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আসসালামু আলাইকুম।